গরমের ছুটি শুরু। ইয়ে ইয়াহু এক্সাম টাইম ওভার, মানে মজা করার টাইম শুরু। এখন দিন শুরু হবে ক্রিকেট ম্যাচ দিয়ে, আর শেষ হবে মুভি ম্যারাথনের সাথে। কিন্তু বান্টি, তোমার তো এখনো একটা এক্সাম বাকি আছে, তাই না? তাতে তোমার কি? নিজের চরকায় গিয়ে তেল দাও। আমার জীবনে এখন আর কোনো চরকা নেই, শুধু আছে আরাম আর আরাম। কিন্তু আমার লাস্ট এক্সাম বেশি দূরে নেই, বুঝেছো চিকু চানাচুর? শোনো চিকু ভাইয়া, ব্যাপারটা শুধু পরশু পর্যন্ত, তাই তুমি যত উড়তে চাও উড়তে থাকো। আমি যত খুশি হাঁটবো, দৌড়াবো অথবা উড়বো, সে সব কিছুই আমার মর্জি। কিন্তু তুমি ভালো করে পড়ালেখা করো। আবার এটা না হয় এখানে আমি উড়ে বেড়াচ্ছি আর ওখানে তোমাকে নিয়ে মজা ওড়ানো হচ্ছে রেজাল্ট দেওয়ার দিনে। তোমাকে তো আমি দেখে নেব। বান্টি, তুমি তোমার রাগ একটু কন্ট্রোল করো। আর চিকু, তুমিও বান্টিকে খেপানো একেবারে বন্ধ করো। তোমার এক্সাম মাত্রই শেষ হয়েছে আর তুমি কোনো ক্লাসে টপও করোনি। ওকে মা, কিন্তু আমি আমার ক্রিকেটের টপ পারফরমেন্স দিতে যেতেই পারি, তাই না? আর যদি আমি বাড়িতে থাকি তাহলে আমার প্রিয় আদরের ছোট ভাই বিরক্ত হয়ে যাবে। আচ্ছা মা, আমাকেও ডান্স প্র্যাকটিসের জন্য যেতে দাও না প্লিজ। আমি প্রমিস করছি 1 ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবো। এখন না বান্টি, কারণ তোমার এক্সাম এখনো বাকি আছে। এই টাইম তোমার রক এন্ড রোল করার জন্য না। এটা ব্যাট আর বলের টাইম, তাই না মা? চিকু, বাই বাই। ওকে মা, সন্ধ্যায় দেখা হবে। ভালো করে পড়বে কিন্তু, ওকে বান্টি? আমাকেও প্র্যাকটিসে যেতে দাও না মা প্লিজ। নো মোর ডিসকাশন বান্টি। শুধুমাত্র আর 2টা দিনেরই তো ব্যাপার। এরপর ইচ্ছা হলে করো ডান্স অথবা চলে যেও ফ্রান্স। তখন আমি তোমাকে কিছুই বলবো না। এখন নিজের রুমে যাও আর পড়ালেখা শুরু করো তাড়াতাড়ি। যদি আমি ডান্স প্র্যাকটিস না করতে পারি তাহলে চিকুকেও ক্রিকেট খেলতে দেব না। গেস্ট রুম দিয়ে একেবারে বাড়ির বাইরে বের হয়ে যাব, যাতে চিকুর খাতির যত্ন করতে পারি আমি। মা শোনো, আজকে আমি গেস্ট রুমে গিয়ে পড়বো। এই বান্টি আর ওর অজুহাত। এই চিকুটা আবার কোথায় আছে? এখন শুরু হবে তোমার পেশেন্সের টেস্ট, আর তোমার এক্সামিনার হবে এই বান্টি। কি কেমন লেগেছে চিকুর এই সুপার থেকেও আরো উপরের 6? আরে খুব ভালো 6 পিটিয়েছো। এখন দেখো বান্টি তোমাকে কিভাবে নাকানি চুবানি খাওয়ায়। ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যানকে আমি করে দেবো ডিস্ট্র্যাক্ট। এত সহজ একটা বল আমি কিভাবে দেখতে পেলাম না? চিকু, কোথায় গেল তোমার সুপারের থেকে ওপরের 6? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা বল ভালো ছুটতে পেরেছো বলে নিজেকে বোলার মনে করছো নাকি? এবার নেক্সট বলে পারলে খেলে দেখাও। কি হলো চিকু? এখানে কে আছে যে আমার চোখে আলো ফেলছে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে দাঁড়াও দাঁড়াও। আরে সরি সরি ভিকি, আমি এখন লেফট হ্যান্ডে খেলবো। আরে এটা তুমি কি করছো চিকু? যে আমার সাথে এভাবে মজা করছে সে এটা জানে না প্রয়োজন হলে চিকু লেফট হ্যান্ডেও খেলতে পারে। আমি একটু আলো ফেলতে না ফেলতেই ওর মগজের বাতি জ্বলে উঠেছে। বান্টি এত সহজে হার মেনে নেয় না। হ্যাঁ চিকু চানাচুর। এই ট্রিক এখন আর কাজ করবে না বাবু। এই যে নাও। ও
খেয়ে নাও যত বেশি পানি খেতে চাও, কিন্তু এখন যেটা আমি করতে যাচ্ছি তার কারণে লজ্জায় তুমি পানি পানি হয়ে যাবে। আজকের ম্যাচে কত মজা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো আরেকটা রাউন্ড হয়ে যাক। তাহলে চলো আমরা আবার খেলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো খেলি। ভিকি, এবার আমার ব্যাট তোমার বলকে খোলা আকাশে উড়িয়ে দিবে। সেটা একটু পরে আমার বল দেবে। এ? আমি ভেবেছিলাম চিকু আউট হয়ে যাবে, আর এখানে তো আমারই উইকেট পড়ে গিয়েছে। তুমি তো বল আকাশে উড়াবে বলেছিলে, কিন্তু এখানে তো তোমার ব্যাট দুটুকরো হয়ে গেছে। এটা কখনোই আমার ক্রিকেট ব্যাট হতে পারে না। এই ব্যাট তো সিজন বল দিয়ে খেলার জন্য বানানোই হয়নি। এখানে নিশ্চয়ই কেউ আমার সাথে মজা করেছে। ব্যাটের নামে শুধু তোমার হাতে এই হ্যান্ডেলটাই বেঁচে আছে। আরেকটা ব্যাট নিয়ে নাও না। এখন এই ব্যাটের পর তোমার বল আমি গায়েব করে দেব। যখন এই বল থাকবে না, তাহলে বেচারা ব্যাটার কি কাজে লাগবে? মাছি মারার জন্য। মনে হচ্ছে বলই ঝোপঝাড়ে কোথাও হারিয়ে গেছে। এটা কিভাবে হতে পারে? তুমি ঠিক করে খুঁজেছিলে তো? আমি ঠিক করেই খুঁজে দেখেছি, কিন্তু তুমি ঠিক করে খেলতে পারোনি। এই ঝোপঝাড়ের জঙ্গলে বল মারার কি দরকার ছিল? আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে বান্টি বাজাচ্ছিল আমার মগজের ঘন্টি। কিন্তু ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। এই, কে আমার কাজ ভেঙে দিয়েছে? এটা কিসের আওয়াজ ছিল? আচ্ছা একটু দেখি তো। মনে হচ্ছে শত্রু ময়দান ছেড়ে পালিয়ে গেছে। মিশন চিকুর খেলা খতম, সাকসেসফুল প্ল্যান। ইয়ে! শোনো, আমার নাম হচ্ছে লাল মিয়া। কেউ যদি আমার কাজ ভাঙে তাকে আমি কখনো ছেড়ে দেই না। কিন্তু আঙ্কেল, কিসের কিন্তু? এসব কিন্তু ফিন্তু আমি শুনবো না। এখানে খেলতে এসে প্রতিদিনই আমার বাড়ির কাজ ভাঙছো। এবার তোমার মায়ের কাছে বিচার দিতেই হবে, কারণ এটা তো প্রতিদিনই হচ্ছে। আঙ্কেল আমি সত্যি কথা বলছি, আমি তো কখনো ক্রিকেট খেলি না, আমি তো শুধু ড্যান্স করতে থাকি। তাহলে কি এভাবে ব্রেক ড্যান্স করে তুমি আমার কাজ ব্রেক করেছো? এই যে সোনামণি, অনেক দেখিয়ে দিয়েছে তোমার ট্যালেন্ট। এখন তো তোমার মাকে দিয়েই তোমার প্রশংসা করাবো। এসো এসো। আরে আঙ্কেল, আমি তো এমন কিছুই করিনি। সেটা খুব ভালোভাবেই জানি আমি। ওহো, এখন আবার এই সময় বাড়ি থেকে এসেছে। মিস্টার লাল মিয়া, আপনি? আপনার আদরের ছেলে বান্টি আবারও আমার কাজ ভেঙে দিয়েছে। কিন্তু সে সব সময়ের মতো এবারও মিথ্যে কথা বলছে। কিন্তু মিসেস রাজীব, এবার তো আমার কাজ না, আমার ভরসাও ভেঙে দিয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে মিস্টার লাল মিয়া? আমার ছোট ছেলে বান্টি তো এখন নিজের রুমে বসে এক্সামের প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, তাহলে গিয়ে একবার ডেকে নিয়ে আসুন আপনার আদরের ছেলে বান্টিকে। আমি এক্ষুনি ডেকে আনছি। ওহো, কিন্তু বান্টি তো ওর রুমে নেই। আমি জানি না কোথায় চলে গেছে। এই হচ্ছে আপনার আদরের বান্টি। এক্সাম ক্র্যাক করবে কিনা সেটা তো সময় বলে দেবে, কিন্তু আমার কাজ খুব ভালোভাবে ক্র্যাক করেছে আপনার আদরের ছেলে বান্টি। আই এম সরি মিস্টার লাল মিয়া, পরের বার আর এমনটা হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, আসলে আমি তো শুধু... চুপ করো, যাও নিজের রুমে গিয়ে পড়তে বসো। ওস্তাদের সাথেই ওস্তাদি, এত সহজে পার পাবে না বান্টি। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে যে আসে এরা। তুমি আমার ম্যাচ নষ্ট করতে এসেছিলে আর নিজেই ক্যাচ আউট হয়ে গেছো।
পরের বার কিন্তু আরো ভালো প্রস্তুতি নিয়ে এসো। চিকু চচ্চড়ি। চিকু শোনো, তোমার খেলা হয়ে গেছে তো? এখন এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিতে বান্টিকে হেল্প করো। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। যেহেতু তুমি বড় ভাই হয়েছো, তাই ছোট ভাইয়ের এতটুকু হেল্প তোমার করা উচিত। ভাইয়া, তুমি তো ভুলেই গেছো তুমি হচ্ছে বড় ভাইয়া। নিজের দায়িত্ব পালন করো আর আমার সাথে পড়তে বসে যাও।